বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। অবজেক্ট শব্দটার সঙ্গে আমরা পরিচিত হলেও কমপ্লিমেন্ট শব্দটি সম্পর্কে আমাদের কাছে প্রায় অজানা। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আশা করি এই অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কি এবং এদের মধ্যে পার্থক্য কি সেটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেখব অবজেক্ট কোথায় ব্যবহৃত হয়। সাধারণত সাবজেক্টের পরে ভার্ব বসে, ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হতে পারে। একইভাবে সাবজেক্ট এবং ভার্বের পরে যেমন অবজেক্ট ব্যবহৃত হতে পারে, ঠিক কমপ্লিমেন্টও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। তো প্রথমে আমরা দেখব অবজেক্টটা কি। অবজেক্ট সাধারণত কি বা কাকে প্রশ্নের উত্তর দেয়, অর্থাৎ ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে। অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে এবং সেই ভার্বটা সম্পর্কে তথ্য প্রদান করে, তবে অবশ্যই সেই ভার্বটার কি বা কাকে প্রশ্নের উত্তর দিবে। আমি আবারও বলতেছি, সেই ভার্বটার কি বা কাকে প্রশ্নের উত্তর দিবে। এরপর হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্টটা ব্যবহৃত হয়। অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বটা কি? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়, অর্থাৎ কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় এমন একটা নাউন বা প্রোনাউনকে যখন থাকবে তখন সেই ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এটা ক্লিয়ার হয়ে যাবে একটু পরে, আমি দেখা দিচ্ছি এক্সাম্পলের সময়। অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন অথবা ক্লজ হবে, অর্থাৎ যে অবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেই অবজেক্টটা নাউন, প্রোনাউন অথবা কি হয়, ক্লজ হয়। ফার্স্ট এক্সাম্পল আমরা একটু দেখি। মেসি প্লেস ফুটবল। মেসি ফুটবল খেলে। তো মেসি কি খেলে? মেসি কি খেলে? ফুটবল খেলে। এই যে কি বা কাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, খেলে, কি খেলে? ফুটবল খেলে। তাহলে এই যে ফুটবলটা অবশ্যই কি বোঝাচ্ছে, কি প্রশ্নের উত্তর দিচ্ছে, দ্যাট মিনস এটা অবজেক্ট। এবং এটা ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করতেছে। যেমন প্লে অর্থ হচ্ছে খেলা করা। কি খেলা করে? ফুটবল খেলা করে। তো এই যে ভার্ব প্লে সম্পর্কে এটা তথ্য প্রদান করতেছে, সো এখানে হচ্ছে ফুটবলটা অবজেক্ট। আর এই প্লে হচ্ছে ভার্ব না, এই ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। কেন? এই প্লের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর দেওয়া আছে, কি, ফুটবল। সো এই জন্য প্লেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। সো প্লে হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর ফুটবল হচ্ছে অবজেক্ট। আমরা এও জানি যে অবজেক্ট থাকলে সেটাকে আবার প্যাসিভ করা যায়, অর্থাৎ যেই সেন্টেন্সে অবজেক্ট থাকে সেইটাকে খুব সহজে প্যাসিভ করা যায়। যেমন এই ফুটবল অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসবো। ফুটবল ইজ প্লেড বাই, এই যে মেসি হবে এখানে একটু, মেসি। ফুটবল ইজ প্লেড বাই মেসি। ওকে, সো আমরা এটাকে প্যাসিভ করলাম। দ্যাট মিনস অবজেক্টযুক্ত বাক্যকে প্যাসিভ করা যায় খুব সহজে। নেক্সট এক্সাম্পল দেখি। হি কল্ড মি। সে ডেকেছিল কাকে? আমাকে। তো ডেকেছিল আমাকে। তো এই যে কাকে ডেকেছিল, কাকে, কি বা কাকে প্রশ্নের উত্তর দিচ্ছে। তো এখানে মি আসছে আমাকে, আর এই যে ডাকা সম্পর্কে মিটা তথ্য প্রদান করতেছে, ডেকেছিল কাকে। তাই এখানে হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট আর কলটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল দেখি। আই ড্রিঙ্ক। আমি পান করি কি? এই যে কি, আমি পান করি কি? পানি, ওয়াটার, এভরি মর্নিং। সো এই যে কি বা কাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, সো এটা হচ্ছে কি, এখানে ড্রিঙ্কটা হচ্ছে কি অবজেক্ট, ড্রিঙ্কটা সরি ওয়াটারটা হচ্ছে কি অবজেক্ট আর ড্রিঙ্কটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আবার একটু পর আমরা একটু খেয়াল করি। আমি পানি পান করি এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে। তো দেখেন আমি বলছি কি বা কাকে বললে অবজেক্ট, কিন্তু আমি পানি পান করি কি, কাকে নাকি কখন? এই যে এভরি মর্নিংটা উত্তর দিচ্ছে কখন প্রশ্নের। আমি পানি পান করি কখন? প্রত্যেক দিন সকালে। তো কখন বললে কিন্তু অবজেক্ট না, আমরা বলছি কি বা কাকে বললে অবজেক্ট। সো এভরি মর্নিং কিন্তু অবজেক্ট না, এটা অবজেক্ট না, এটা হচ্ছে ফ্রেজ।
এটা সম্পর্কে আমরা পরে জানবো। তবে এটা আপাতত জানি এটা অবজেক্ট না, কারণ এটা কখন প্রশ্নের কি দিচ্ছে, উত্তর দিচ্ছে। কিন্তু কি প্রশ্নের উত্তর দিচ্ছে, পানি, তাই এখানে পানি হচ্ছে অবজেক্ট। নেক্সট এক্সাম্পলে যাই। রুমা লাভস, রুমা ভালোবাসে, কি ভালোবাসে, ফ্লাওয়ার্স, ফুল ভালোবাসে। আচ্ছা, এই যে ভালোবাসে কি, কি মানে হচ্ছে ফ্লাওয়ার্স, তাহলে এই ফ্লাওয়ার্সটা হচ্ছে অবজেক্ট, আর এটা এই ফ্লাওয়ার্সটা লাভ, ভালোবাসা সম্পর্কে তথ্য প্রদান করতেছে। সো এখানে লাভটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর ফ্লাওয়ারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বুঝলাম অবজেক্ট সাধারণত ভার্বের পরে ব্যবহৃত হয়ে কি বা কাকে প্রশ্নের উত্তর দিবে। আমি আবারও বলছি, কি বা কাকে প্রশ্নের উত্তর দিবে এবং সেটা ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করবে। আশা করি অবজেক্ট ক্লিয়ার। এখন আমরা দেখব কমপ্লিমেন্ট কি। এটি সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে উত্তর প্রদান করে। আমরা ভার্বে পড়েছি আমরা অবজেক্টে পড়েছি ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে, আর কমপ্লিমেন্ট সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে কি তথ্য প্রদান করে। যখন সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যখন অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে কি বসে, কমপ্লিমেন্ট বসে। অর্থাৎ কমপ্লিমেন্ট ইনট্রানজিটিভ ভার্ব ও লিঙ্কিং ভার্বের পরে বসে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা ট্রান্সিটিভ ভার্ব জানি, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকে। তাহলে যে ভার্বের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর লিঙ্কিং ভার্বগুলো সম্পর্কে আমরা পরের স্লাইডে আলোচনা করব। আমরা একটু দেখি। প্রথম এক্সাম্পল, আই লিভ, আমি বাস করি, ইন চট্টগ্রাম। তো দেখেন এই যে লিভ অর্থ হচ্ছে বাস করা, তো এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের পরে কি বা কাকে আছে, খুব মনোযোগ দেখেন, কি বা কাকে কিন্তু নাই। তো দ্যাট মিনস এখানে কিন্তু অবজেক্ট নাই। আই লিভ কি বা কাকে নাকি কোথায় হবে, আমি বাস করি কোথায়, কিন্তু কোথায় প্রশ্নের উত্তরে তো অবজেক্ট আসবে না, দ্যাট মিনস এখানে অবজেক্ট নাই। তাহলে এখানে কি কমপ্লিমেন্ট আছে? হ্যাঁ, এখানে কমপ্লিমেন্ট আছে। কেন? এই যে আই লিভ ইন চট্টগ্রাম, তো আমি বাস করি চট্টগ্রাম, এই যে আমি সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করছে ইন চট্টগ্রাম, আমি বাস করি কোথায়, চট্টগ্রামে। তো এই আমিটা সম্পর্কে তথ্য প্রদান করতেছে ইন চট্টগ্রামটা। যেহেতু আমি বলছি যে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করবে কে, কমপ্লিমেন্ট, তাই আই সম্পর্কে তথ্য প্রদান করতেছে ইন চট্টগ্রাম, তাই ইন চট্টগ্রাম হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। এবং এই কমপ্লিমেন্টটা কোন কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট কমপ্লিমেন্ট? যেহেতু আই সম্পর্কে এটা তথ্য প্রদান করতেছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করতেছে, তাই এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। সেখানে লিভটাকে একটু বলি। লিভটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ লিভের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর নাই। কি বা কাকে প্রশ্ন, ভার্বের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকলে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ভার্বের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর না থাকলে এই লিভটা হচ্ছে ট্রান্সিটিভ না, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। শি রানস, নেক্সট এক্সাম্পল দেখি। শি রানস, সে দৌড়ায়, কি নাকি কিভাবে? অবশ্যই কিভাবে, সে দৌড়ায় কিভাবে, ফাস্ট, দ্রুত দৌড়ায়। এই যে এখানে কি বা কাকে প্রশ্নের উত্তর নাই, তাই এখানে অবজেক্ট নাই। ক্লিয়ার? এখন এই ফার্স্টটা কি, কিভাবে বোঝাচ্ছে, কার কি সম্পর্কে তথ্য প্রদান করছে, এই শি সম্পর্কে। শি যে মেয়ে, ইনট্রান্সিটিভ ভার্বের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকে না। আর এরপরে ফার্স্টটা হচ্ছে কি, এখানে ফার্স্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। এবং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ শি সম্পর্কে তথ্য প্রদান করতেছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার কমপ্লিমেন্ট সম্পর্কে। আবার দেখি, দ্য পার্ক ইজ ভেরি ট্র্যাঙ্কুইল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইন দ্য ইভিনিং। এই যে দ্য পার্ক, দিস পার্ক ইজ, এই পার্কটা হচ্ছে খুবই ট্র্যাঙ্কুইল, শান্ত। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, অ্যান্ড অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, ইন দ্য ইভিনিং, অর্থাৎ বিকালবেলা পার্কটা শান্ত এবং আকর্ষণীয় থাকে, আকর্ষণীয় হয় আর কি। আচ্ছা, এই যে একটু দেখি, এখানে ভার্ব হচ্ছে কিন্তু ইজ। তো দিস পার্ক, এই পার্কটা সম্পর্কে তথ্য প্রদান করতেছে ভেরি ট্র্যাঙ্কুইল অ্যান্ড অ্যাট্রাকটিভ।
এই যে পার্কটা বিকালবেলা খুবই শান্ত এবং আকর্ষণীয় হয়। এই যে পার্কটা সাবজেক্ট সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করছে এই ভ্যারি ট্র্যাঙ্কুয়াল অ্যান্ড অ্যাট্রাকটিভটা। তো দ্যাট মিনস দিস পার্ক সম্পর্কে যেহেতু সাবজেক্ট সম্পর্কে যখন তথ্য প্রদান করতেছে, সো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা জানি সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করবে কমপ্লিমেন্ট। যদি ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করতো তবে সেটা হয়ে যেত অবজেক্ট, কিন্তু এটা তো ওই পার্কটা সম্পর্কে বলতেছে, আর পার্ক হচ্ছে সাবজেক্টে। সো এ ভেরি ট্র্যাঙ্কুয়াল অ্যান্ড অ্যাট্রাকটিভ এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্ট দিস পার্ক সম্পর্কে এটা তথ্য প্রদান করতেছে। এবার দেখি নিচে, দ্য মনিটর রোট দ্য নেম অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ যে মনিটর ছিল ক্লাসের, মনিটর মানে প্রধান যিনি নিয়ন্ত্রণ করতেছেন, উনি রোট লিখেছিল দ্য নেম অফ দ্য স্টুডেন্টস, ওই স্টুডেন্টগুলোর নাম লিখেছিল হু ডিডেন্ট পার্টিসিপেট ইন দ্য ড্রিল, যারা ড্রিলে অংশগ্রহণ করেনি। তো একটু দেখি আমরা, এখানে দ্য মনিটর হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে ফাইনাইট ভার্ব, লিখেছিল কি লিখেছিল দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টের নাম লিখেছিল। হু ডিডেন্ট পার্টিসিপেট ইন দ্য ড্রিল, আচ্ছা দেখেন একটু দেখেন, দ্য নেম অফ দ্য স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট, যেমন লিখেছিল কি লিখেছিল দ্য নেম অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টের নাম লিখেছিল। দ্যাট মিনস এখানে কিন্তু অবজেক্ট আছে, তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য নেম অফ দ্য স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট। এবার দেখেন হু ডিডেন্ট পার্টিসিপেট ইন দ্য ড্রিল, যারা ড্রিলে অংশগ্রহণ করেনি। এই যে যারা ড্রিলে অংশগ্রহণ করেনি, এই যারা কারা, যারা হচ্ছে সেই স্টুডেন্টগুলা, দ্য নেম অফ দ্য স্টুডেন্ট সেই স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীগুলা সেইগুলা যারা কোথায় অংশগ্রহণ করেনি, ড্রিলে অংশগ্রহণ করেনি। তাহলে এই যে অবজেক্ট, স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করতেছে কে, এটা হু ডিডেন্ট পার্টিসিপেট ইন দ্য ড্রিল। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে যারা তথ্য প্রদান করে তারা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে হু ডিডেন্ট পার্টিসিপেট ইন দ্য ড্রিল এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট সম্পর্কে, অর্থাৎ যে ওই স্টুডেন্ট সম্পর্কে, এই যে স্টুডেন্ট সম্পর্কে তথ্য প্রদান করতেছে, তাই এটা হচ্ছে একটা পুরো ক্লজ যেটা সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করতেছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে যখন তথ্য প্রদান করবে তখন সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, কিন্তু ভার্ব সম্পর্কে যখন তথ্য প্রদান করবে তখন সেটা অবজেক্ট হবে। এবার আমরা দেখব লিঙ্কিং ভার্বগুলো কি। আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলছি, লিঙ্কিং ভার্বগুলো কি, যাদের পরে কমপ্লিমেন্ট বসে। লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে বি এর মধ্যে থাকে am, is, was, were, become, appear, seen, sound, feel, smell, taste। এই শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলার পরে সাধারণত কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। যেমন ধরেন হি ইজ, সে হচ্ছে এ ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ লোক। এই যে ইজ হচ্ছে একটা কি, আমরা ইজ পড়লাম, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্বের পরে কি হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে, এ ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ লোক। এটা সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করতেছে। সাবজেক্ট হচ্ছে কি হি, তো হিটা কেমন, একজন অসৎ লোক। তাহলে এই যে হি সম্পর্কে যেহেতু তথ্য প্রদান করতেছে, সো এই ডিসঅনেস্ট ম্যান হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট আসি হানি টেস্ট। এই যে টেস্ট শব্দটা কিন্তু লিঙ্কিং ভার্ব, তো এরপরে অবশ্যই আমরা জানি কমপ্লিমেন্ট বসবে সুইট। হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু হচ্ছে স্বাদ কি মিষ্টি, মধুর স্বাদ মিষ্টি। এই যে এই সুইটটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, এটা এই হানি সম্পর্কে কি করতেছে, তথ্য প্রদান করতেছে। সো এটা হচ্ছে আবারও কমপ্লিমেন্ট, তবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। একইভাবে হি ফিলস, এই ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে আমরা কি জানি কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। তো এই হি ফিল, সে অনুভব করে, কি অনুভব করছে, বোরিং, বিরক্ত অনুভব করছে। তাহলে এই যে এটা হি সম্পর্কে তথ্য প্রদান করতেছে, তাই এটা হচ্ছে বোরিংটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমরা খুব সহজে কিভাবে এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে মনে রাখতে পারবো তা নিয়ে একটা সূত্র শিখব। প্রশ্ন করো কি বা কাকে, অবজেক্ট উকি দিবে তোমাকে। অর্থাৎ আমরা যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পাবো। অবজেক্ট হলো সেটা ভার্বকে ব্যাখ্যা করে যেটা, অর্থাৎ আমরা জানি অবজেক্ট সেটা যেটা ভার্বকে কি করে, ব্যাখ্যা করে, অর্থাৎ ভার্ব সম্পর্কে যখন তথ্য প্রদান করে সেটাই হচ্ছে অবজেক্ট। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে বলে সেটি,
অর্থাৎ আমরা জানি কমপ্লিমেন্ট হচ্ছে সেটাই যেটা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।